আমি তোমাদের আজ তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের পরিমাপ বিষয়ের অনুশীলনী ৩ পরিমাপ বিষয়ের ১০ নম্বর অঙ্কটি কিভাবে করবে তা দেখিয়ে দিচ্ছি। অঙ্কটিতে আছে ১০ নম্বর অঙ্কটি আছে, একটি পুকুর পাড়ের দৈর্ঘ্য ৬০ মিটার এবং প্রস্থ ৪০ মিটার। পুকুর পাড়ের বিস্তার ৩ মিটার হলে পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। একটু লক্ষ্য করো, এখানে আমি একটা ছবি দিয়েছি। মনে করো এই সেই পুকুর, এই পুকুরটা এই কর্নার থেকে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ৬০ মিটার দৈর্ঘ্য আছে, যা আমরা লম্বাই বলি, এবং এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত ৪০ মিটার, যেটা আমরা আড়াআড়ি বলি। তো আমরা অঙ্কটা এখানে এভাবে শুরু করতে পারি যে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য ৬০ মিটার এবং পুকুরের প্রস্থ আছে ৪০ মিটার। তোমরা জানো যে যেহেতু দৈর্ঘ্য থেকে ৬০ এবং প্রস্থের থেকে ৪০, তাহলে এটা একটি আয়তাকার ক্ষেত্র। তো আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। যেহেতু পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে ৬০ মিটার এবং প্রস্থ আছে ৪০ মিটার, অতএব পুকুরের ক্ষেত্রফল হবে ৬০ গুণ ৪০, ৪×৪ = ২৪০০ বর্গমিটার। এইটা হচ্ছে পুকুরের মূল পুকুরের ক্ষেত্রফলটাও হচ্ছে এইটুকু। এবার পরের ধাপে আসো, বলছে পুকুর পাড়ের বিস্তার। পুকুর পাড়ের বিস্তার ৩ মিটার। পুকুরের পাড়, তোমরা জানো যে পুকুরের পাড় থাকে, ভিতরে তো আর পাড় থাকে না, পুকুরের বাহিরে পাড় থাকে। যে মূল যে পুকুরটা আছে, এই মূল পুকুরটার দৈর্ঘ্য ছিল ৬০ এবং প্রস্থ ছিল ৪০। এখন এই মূল পুকুরের এই ৬০ এবং এদিকে ৪০ বাদে চারো পাশে একটি পাড় আছে, যার পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। তার মানে দৈর্ঘ্যের দিক থেকে এখানে হচ্ছে 3 মিটার, এপাশেও 3 মিটার, এপাশেও 3 মিটার, এপাশেও 3 মিটার। সেক্ষেত্রে তোমার দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্যের 2 পাড়, মানে এই পাড় থেকে এই পাড় দৈর্ঘ্য থেকে 3 মিটার বৃদ্ধি পাবে এবং এপাশে দৈর্ঘ্য থেকে 3 মিটার বৃদ্ধি পাবে। আবার প্রস্থের দিক থেকেও তোমার এই যেহেতু প্রস্থ আছে 40 মিটার, 40 মিটার থেকে এইটুকে 3 মিটার বৃদ্ধি পাবে এবং এইটুকে 3 মিটার বৃদ্ধি পাবে। আবার দৈর্ঘ্য থেকে আবার এইদিকে 3 মিটার, আবার এপাশ থেকে 3 মিটার। সুতরাং তাহলে তোমরা এরপরে আমরা যাইতে পারি পাড় সহ পুকুরের দৈর্ঘ্য। যেহেতু দুইটা দৈর্ঘ্য থেকে 2টা পাড় আছে, দৈর্ঘ্য হচ্ছে এই পাশেও একটা পাড়, এপাশেও একটা পাড়। সেক্ষেত্রে দৈর্ঘ্য যেহেতু এই থেকে এই পর্যন্ত ছিল ৬০, এখন এপাশেও 3 বাড়বে, এপাশেও 3 বাড়বে। সেহেতু পাড় সহ পুকুরের দৈর্ঘ্য ৬০ যোগ ৩ গুণ ২, 2 পাড়ের জন্য 2 গুণ, আর প্রত্যেক পাড়ের বিস্তৃতি হচ্ছে 3 মিটার। তাহলে ৩ দুগুণে ৬, ৬০ আর ৬ ৬৬ মিটার। ঠিক তদ্রূপভাবে পাড় সহ পুকুরের প্রস্থ, পাড় সহ পুকুরের প্রস্থ কত আছে? প্রস্থ দিয়ে দেওয়া হচ্ছে ৪০, প্রস্থ বরাবর আমরা এইটা ধরবো, এই যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত আমরা প্রস্থ নির্ণয় করি। তাহলে এপাশেও 3 মিটার আছে, এপাশেও 3 মিটার আছে, তো এদিক থেকেও 3 বাড়লো, এদিক থেকেও 3 বাড়লো। তো ৪০-এর সাথে 2 পাড়ের 3 গুণ 2, 6 মিটার বাড়ছে ৪৬ মিটার। এবার আসো পাড় সহ, তাহলে এই বিন্দু থেকে আমাদের এই বিন্দু থেকে একদম এই বিন্দু পর্যন্ত কত হলো? এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত প্রস্থ, আর এই বিন্দু থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য। তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য হয়েছে ৬৬ মিটার, পাড় সহ পুকুরের প্রস্থ হয়েছে ৪৬ মিটার। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কত আসলো? ৩০৩৬ মিটার। তাহলে আমরা শুধু মূল পুকুরটা ক্ষেত্রফল পেয়েছিলাম এখানে ২৪০০ বর্গমিটার। আবার পাড় সহ টোটাল পুকুরটার ক্ষেত্রফল পাইলাম ৩০৩৬ মিটার। ৩০৩৬ মিটার। এখন তাহলে পাড়ের ক্ষেত্রফল কত? আমরা পাড় সহ পুকুরের যে ক্ষেত্রফলটা আছে, টোটাল পুকুরটার যে ক্ষেত্রফল, এই টোটাল পুকুরের ক্ষেত্রফল থেকে আমরা শুধু পুকুরের ক্ষেত্রফলটা যদি বাদ দিই, তাহলে এই যে চারোপাশের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তাহলে আমরা পাড় সহ পুকুরের ক্ষেত্রফল ৩০৩৬ মিটার। পাড়ের ক্ষেত্রফল কত? ৩০৩৬ বিয়োগ ২৪০০ =
637 বর্গ মিটার। তাই নির্ণয় পুকুরের পাড়ের ক্ষেত্রফল 670 মিটার। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এর পরবর্তীতে আরও নতুন করে তোমরা প্রত্যেকটা অঙ্কের করে এক একটা ভিডিও তোমরা পাবা। আমাদের এই ভিডিও পেতে তোমাদের আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে। আশা রাখি তোমরা উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।